এটা হচ্ছে সিঙ্গাপুরের ক্যাটারিং এর খাবার। সিঙ্গাপুরে শতকরা 95% লোক আছে এই ক্যাটারিং এর খাবার খেয়ে আছে। ঠিক আছে, তো খাবারটা আজকে দেখাই আপনাদেরকে কি ধরনের খাবারটা আমাদেরকে দেয় ক্যাটারিং খাবার। এটা হচ্ছে ভাতের প্যাকেট, ভাত। তারপরে খাবার কিন্তু এক পদ না, অনেক পদ খাবার দেয়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে সিঙ্গাপুর মাঝে অস্বাস্থ্যকর একটা খাবার। যেহেতু আমরা খাই সেহেতু এটাকে অস্বাস্থ্যকর বলা যাবে না, স্বাস্থ্যকরী বলতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে কি দিচ্ছে, একটা সবজি, ডাল অবশ্যই থাকবে, এটা কম্পালসারি। রাত্রে মাংস হয়ে যায়, এটা হচ্ছে মাংসর সাইজ। ঠিক আছে, এখন খাবারটা কিরকম এটা হয়তো আপনারা খাইলে বুঝতে পারবেন। আমরা খাই সব সময়, এটা আমাদের কাছে ভালোই লাগে, না খাই উপায় নাই, কারণ পাক শাক করতে পারি না, খাইতে হয়। ভাত, এই যে ভাত আছে না, এই যে এটা এসে মনে করেন যে যাইতে ভাত নোয়ান যায় না, এটা খাবার হেমান নিয়ে বইতে হবে, হেমান নিয়ে বইতে হবে। প্লাস্টিকের চাইলে মতোই লাগে। আমি খাবো আর টেস্ট আপনাদের কাছে বলবো, এটাই মানে এইটা, এই খাবারটা যারা সিঙ্গাপুর না খাইছে তারা এটার প্রতি একটা আফসোস থাকে, আর যারা খাইছে তাদের জীবন ভরা মন থাকে। বুঝছেন? আরে লবণ রে, 100 লবণ, লবণের কোনো কমতি নাই, সোজা কথা। খাবারের লবণের কোনো কমতি নাই। যেটা এখন এই ডালটা মনে করেন একবারে তিতা বানাইছে লবণ দিয়া, বুঝছেন, তারপর কিছু করার নাই, খাইতে হয়। এবং রান্নার ভিতরে কতটুকু স্বাস্থ্যকর আছে সেটা আমরা জানি না। ম্যাক্সিমামই অস্বাস্থ্যকর খাবার, বদনাম করতে চাই না যেহেতু খাই, তবে যাক কিছু না। লবণ রে, লবণ সিঙ্গাপুর দাম কম তো এই জন্য লবণ একটু বাড়া দেয়। এখন আমি মাংসর কালারটা খুলে দেখাই। তেল, তেল যদি দেখেন তাহলে, আরে তেল রে, কি দিছে, মুরগির মাংস দিছে। মুরগির মাংস দিছে। রান্না মোটামুটি খারাপ না, কিন্তু খাবারে কোনো স্বাদ নাই। এটাই ভাই, অনেক মানুষের সিঙ্গাপুর লাইফটা এরকমই, যারা পাক করে খাইতে পারে না, এই অস্বাস্থ্যকর খাবার খেয়ে বাঁচতে হয়।